হে গাইস, শুভ সকাল। আজকের সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে ভিডিও শুরু করছি ঠিক আমাদের বাড়ির বাইরে দেখে। আর গাইস দেখো, তোমাদের আগের ভিডিওতে আমি বলছিলাম যে এই বছর একটা ফিস্ট করা হয়নি, তাই ভাবলাম ফিস্ট করা যাক। তো আমি আর আমার কিছু বন্ধু আছে ফিস্ট করবো। তো চলো সেখানে গিয়ে প্রচুর এনজয় করবো। আর কারা কারা আছে তোমাদের সেইখানে গিয়ে দেখাচ্ছি। তো ওকে, আজকের ভিডিও শুরু করা যাক। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের সব জিনিসপত্র নিয়ে। এখন যাচ্ছি, আমাদের সামনে আছে মোটা ভাই, ফিস্টি করতে যাচ্ছি আমরা টোটো ভাড়া করে। এখনো আমাদের যতগুলো পার্টির লোক আছে কেউ আসেনি, আমরা দুজনেই এখন নিয়ে আপাতত সরঞ্জাম নিয়ে এগোচ্ছি, তারপরে তারা আসবে। আমরা আগে গিয়ে জায়গাটা খুঁজি, কোন জায়গাটায় বৃষ্টি হবে। আর মোটাকে দেখছো, রেলা হচ্ছে আমাদের রাঁধুনি, ওই রান্না করবে, ওই সব করবে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাতে সবাই আসছিল ফিস্টি করতে, তাই এবারে আমরা এসেছি। এই দেখো আমাদের বাহুবলী। বাহুবলী এইটা তোর না, দু কাঁধে দুটো, হেভি লাগবে। আমাদের মোটা ভাই বাহুবলী। আর ঠিক এই জায়গাটাতে করবো আমরা ফিস্ট নিচেতে। আমাকে এখন এইটাকে চাকি নিয়ে যেতে হবে। ভাই সাহাব, ये मोटा बांदा लेके चला गया আর हमारे लिए कैसे कैसे ले जाएंगे ভাই। এতটা এই যে সিঁড়ি দিয়ে নেবে, অতটা নিয়ে যেতে হবে আমাকে 20 লিটারের বোতলটাকে। নিজেরই 20 কিলো ওয়েট হবে নাকি সন্দেহ, আর অত বড় বোতল। দেখা যাক নিয়ে যেতে পারি নাকি। আমাদের এখানে কাজ করে করে দম পাচ্ছে, আমরা এখানে কাজ করে যাচ্ছি দুজন মিলে। আর লাস্ট টাইমে নাচ জামাই আসছে চুল টুল কেটে। সালা কটায় টাইম দিয়েছে, ওই টাইম কটায় বললো আমি 7টার সময় আসবো, আর এই আসছি। মাল পুরো কেজরা কেজরা পাটি পুরো। একটা কাজটা হয়েছিল, বলেছিলাম যে তোরা আদা রসুন বেটে আনবি, তাহলে একজন তো আদা রসুন বাট থেকে হারিয়ে গেছে, আর এই মালটা এসেছে, এখানে এখন আদা রসুন কিনতে যাচ্ছি এমনি বাটা। আজকে যা হচ্ছে না, পুরো স্যাটা ভাঙা। কিনতে গিয়েছিলাম আদা রসুন বাটাতে 10 টাকা করে যেগুলো পাওয়া যায়, আবার যাকে বাঁচতে পাঠিয়েছিলাম সে হারিয়ে গেছিল। হঠাৎ করে দেখি সে আবার কোথা থেকে আদা রসুন বেটে নিয়ে আবার করে করে আসছে। তার থেকে নিয়ে চলে এসেছি আদা রসুন বাটা। তাকে সারা বাড়তে পাঠিয়েছি, সে কোথায় গিয়ে জমে গেছিল, খেলতে লেগে গেছে ব্যাট বল। সে আসছে সাইকেলে পিছনে, আমরা তার থেকে নিয়ে চলে এসেছি। সেই মানে টাইম দেওয়া হয়েছে কখন, সকালে। হ্যাঁ, এখন 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি আমাদের। মোটা রেগে আমাদের ওপর বম, আমাদের রাঁধুনি। এ সব থেকে নষ্ট করা শালা। ওকে বললাম আজকে ফি, ও গেছে চুল কাটতে। আরে দেরি হয়ে ডিউটি করাতে। মেয়ে দেখতে গিয়েছিল, স্কুলের টাইমে ঘুরতে গেছে। জয়পুর স্কুলে মেয়ে দেখতে গিয়েছিল। ছেলেটা জয়পুরে বাড়ি, কিনে রাখো, আজকে বাংলা খাবে। এই যে বাংলার চাট আদা দিয়ে বাংলা, উঠে উঠে বাইক চালাচ্ছে। ও সেটা বাংলা। আর স্লিপ না রাস্তা, একবার যদি কিছু কেচড়ে যায় পুরো গাদায় একদম। একেবারে এই যে গাদা করা আছে, এই গাদায় চলে যাবো, এই গাদারাতে। মোটা ভাই আমাদের নিচে বসে আছে, আমাদের উপর এই যে মাংস ছাড়াচ্ছে এখন। যাও টাটা বাই বাই। সাইকেলের বাইকটা রেখে চলে আসো, সাইকেল নিয়ে যাচ্ছি এখন বাইক রাখতে। আর মোটাকে গিয়ে আমি দিয়ে আদা রসুন। হ্যাঁ হ্যাঁ, বাংলা নিয়ে আসো, বাংলা। ওই হাসি বলছে, ওই হাসি তো জোরে জোরে যাচ্ছে, বলছে বাংলা নিয়ে আসবো। ওই দিকের লোকগুলো সব দেখছে আমরা মুখের দিকে, ভাবছি সত্যিকার আমরা বাংলা আসতে যাচ্ছে হাসি। এ নাও দাদা, আপনার পেস্ট, আপনি একটু বুদ্ধি। ওহ, আমাদের এখানে দেখেছো একদম সরঞ্জাম রেডি, রাঁধুনিও রেডি, মাংস ছাড়িয়ে একদম এক এক থোপা থোপা মাংস। দেখেই লোভ লাগছে। দেখো কেউ খাবে তো বলো, ওই দীপিকা ওকে খেতে। তাড়াতাড়ি পকোড়া কর, তাড়াতাড়ি পকোড়া কর। আমার মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিয়েছে। এই গামলাটা ভর্তি মাংস ছিল, এখন দেখি এই গামলাটা তো ধরছে না। তো কাঁচাই খেয়ে নিয়েছিস না, লুকিয়ে রেখে জিজ্ঞাসা করছে করে পকোড়া গুলো কোথায় গেল। এইখানে পকোড়ার জন্য মাংস রেডি হয়ে আছে, কিন্তু এত খারাপ। এই আদা রসুন এলো, এবার এখন এটার পকোড়ার মিক্সিং হবে, তারপর হবে পকোড়া। তোমরা দেখতে থাকো, আমরা এনজয় করব, তোমাদেরও দেবো। যদি কেউ খেতে যাও চলে আসো। শুরু হয়ে গেছে আমাদের প্রথম পর্বের খাওয়া। এখানে মোটা একাই পকোড়া ভাজছে আর পকোড়া খাচ্ছে। রাঁধুনি পকোড়া ভাজতে ভাজতে হাফ পকোড়া শেষ করে দিয়েছে, আর আমাদের বাকি কিছু নেই। এই এক গামলা পকোড়া ছিল, আমি একটাও খাইনি, এখানে এ সব খেয়েছে। ভুঁড়িটা করেছে দেখো খালি, হ্যাঁ সলিড। চলো চলো চলো, আমি আগে খাই, নালে মোটা সব শেষ করে দেবে। কেমন হয়েছে বলো? এটা খেয়ে রিভিউ দেবো, মোটা রান্না কেমন হয়েছে। ভিতরে আছে সফট মাংস। কেমন লাগছে তোমার? মানে মোটার পকোড়া রান্না কেমন হয়েছে। 1 hour later. এটা খেয়ে
আরে বলবে তো খেয়েই তো যাচ্ছ। 2000 years later. আগে খাই আবার রিভিউটা দিচ্ছি। মানে এক কথায় অসাধারণ। মোটা খুব ভালো করে এদের থেকে রিভিউ নেবো মোটা কেমন রান্না করে, বলো মোটার পকোড়া কেমন লেগে। কোথাও যদি রান্নার কাজ বাড়িতে থাকে তো ওনাকে দিতে পারো। রান্না করে দিয়ে আসবে মোটা, রান্না করতে হবে ক টাকা রেট বলে দে। লোক অনুযায়ী রেট হবে। লোক অনুযায়ী রেট, যদি কেউ করতে যাও কন্ট্যাক্ট করে নেবে, খুব ভালো রান্না করে। আর এইটা সালাম এ মেয়েদের মতো লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে এসে। সত্যি অসিন্দার হাতে রান্না অসাধারণ, একবার তুমি খেলে বুঝতে পারবে। কারো যদি খাওয়ার ইচ্ছা তো আমাদের এখানে চলে আসো ছাপগাছতলা। এই এতক্ষণ পরে কে রাধুনি রাধুনি বানাচ্ছে, একদম সেটা ভাঙা একটা এই সালা সত্যিকার এতক্ষণ তো রাধুনি রাধুনি বানাচ্ছে, এই রাধুনি রাধুনি বানাচ্ছে। একটা বিড়ি হবে, কানে একটা বিড়ি থাকবে, হাতে এক গ্লাস বাংলা, তবে এই রাধুনি লাগবে। ঠিক বলেছি তো? কিন্তু মদেও ছিল, ভুলে গেলে নেই, কখন খাবি? অসি মত খাবি? হ্যাঁ আছে ব্লেন্ডার স্পাইট, দেখো খাবি? খাবি ব্লেন্ডার স্পাইট আনা আছে। হ্যাঁ রেডি সালা। তো দেখো অঙ্কন জীবনে প্রথমবার কাজ করছে। সত্যিকার আমি বাড়িতে আজ পর্যন্ত কোনো কাজ এমন ঝুলেছে হ্যান্ডেল পেকে গেছে, জীবনে বাড়িতে কাজ এমন ঝুলেছে হ্যান্ডেল পেকে গেছে। হ্যান্ডেলই বাগিয়ে দিয়েছি ঘষে ঘষে। কোনোদিনও বাড়িতে কাজ না করলে যা হয়, কাজ না জানা ছেলে। দেখো সেই তখন থেকে নই একটা পেঁপে ছুলেছে, এখনো একটা এত বড় একটা পেঁপে পড়ে আছে, কবে ছুলি ওই জানে। বুঝতে ভালো পারি না। তাহলে কি ভালো পারো? আমি ভালো জুড়তে পারি, ছুলতে পারিনি। এরা ছুলতে পারে ভালো, এ ভালো ছুলতে পারে। একে দিয়ে ছেলেটা লজ্জা পাচ্ছে। আমার যে থাম্বনেলটা দেখলে, এই থাম্বনেলটা ছিল ক্লিকবেট থাম্বনেল। একটু ক্লিকবেট থাম্বনেল। এ আরো বলছিল থাম্বনেলটাকে উল্টো করতে, বলছে থাম্বনেল একটা এমন মদের বোতলে জল ভরে নিয়ে ছবি তুলো, আরো ভালো ভিউজ আসবে। মাথায় তুকর বুদ্ধি ছেলের দেখেছো তো, তুকর বুদ্ধি। লজ্জা এত লজ্জা পাই কেন কে জানে। ওই তুই কিসে পড়িস? সেভেনে? কিসে? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। एक सेकंड কিসে পড়ে সেটাই ভুলে গেছে শালা। কি ইস কি তাই, এই ছেলেটা একটা নোংরা ছেলে। কোথায় হাত দিচ্ছে, এর সামনে থেকে দূরে থাকবে। দীর্ঘ সময় অপেক্ষার পর দেখো এখন বাজে ঘড়িকাটা 3:11 আর সবাই চলে এসেছে। আর এখানে হচ্ছে এখন বিরিয়ানির লাস্ট ফিনিশিং, মানে এইটার পরই হয়ে যাবে আমাদের বিরিয়ানি রেডি। এতক্ষণ ধরে ওয়েট করে করে সবারই খিদে পেয়ে গেছে, সবার খিদেতে ছেলেটা খিদেতে শুকিয়ে যাচ্ছে, এত জোরে খিদে পেয়েছে, কাঁদছে বসে বসে, বলছে খেয়ে দাও খেয়ে দাও। কত প্লেট খাবে বলো, কতটা খাবে? হাফ খেয়ে নেবে তো? নিয়ে পালিয়ে যাও, বুঝতে পারবি। ওই দেখো এখানে আমাদের ভাইরাও চলে এসেছে বিরিয়ানির গন্ধে। দেবো দেবো খাওয়ার পর। কম বলে দিচ্ছে নাকি? প্রথম আমাকে দিয়ে শুরু করলো সবার পাত খালি। হংকংয়ে গেছে, হেভি সেদ্ধ হয়েছে, মাংস ছেড়ে যাচ্ছে, হতেই হবে। মোটা রান্না করেছে বলে কথা, মাংস ছেড়ে যাচ্ছে। চিকেন চাপ। আমার ভাইপোদা মোটা নয়। মোটাই ভাবছে পুরোটা মোটা জিভ দোকানে জিভ দিয়ে জল ঢুকছে, ও ভাবছে তুলে একটা খেয়ে নি। আমি ওইখানে গিয়ে বলছি এর লেগটা কাটলে কত হবে, বলছে 7 কিলোর মতো, 7.5 কিলো হবে মাংস পুরো খাসা। ভাইপোদা যারা রোজের নেয় আমরা 2 কিলো 3 কিলো দেবে না। ও তো রোজের না। দিয়ে ফার্স্ট আমাকে দিয়ে উদ্বোধন করে। অনেকগুলো মোটে 7-8টা লেগ পিস আছে। 8 জনের 8টা লেগ পিস। 8টা আটটাই আছে। আটটা লেগ সাইজে মানে 4টে হয়ে যাবে। আমাকে দিয়ে উদ্বোধন পেরে দিতে থাক। আমার এই হাতাটা খুব ভালো লাগে। একে কিছু দেয় না, এমনি এটা কি ধরে ধরে একটা রাইস পরে ওটা কি খাচ্ছে বিরিয়ানিটাকে। ভাই কি দে কুসুমাতা। তুই বস এবার খেতে, তোর বড় থালা নিয়ে। না 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 মোটা জুসি ভাত ওইগুলো খাসনি। ওই তুই কত খাবি? ওই জুসি ভাত এই এত বড় থালাতে ওই ভাই ভাই 2-3 জনে খাবার একবারে। ও ভাই
আমাদের ইতনা বড়া ভুঁড়ি লেকে সারাদিন খেটেছে ভুঁড়ি নিয়ে এত বড়, তাহলে এতটা তাহলে ভাই কে খায়? মোটা খায়, ভুঁড়িটা একদম সেরা আছে। আবার গড় করে খাচ্ছে ও, ওই সেই বাউন্ডটা মোটার একদম মাংস জাস্ট ওয়াও। বেশি দেয় না বলে ভাই বুয়াই খাবে। মোটাই রান্না করেছে, মোটাই খাচ্ছে, সবই মোটার। তার স্পেশাল চাটনি, চাটনিটা দেখেই এত লোভ লাগছে না? চাটনিটা কেমন হয়েছে? চাটনিটা কেমন হয়েছে? চাটনির কোনো তুলনা নেই। আমি বলছিলাম আমাকে বিরিয়ানি দিতে হবে না, চাটনিটা দিয়ে দাও, নিয়ে চলে যাচ্ছে। সত্যি চাটনিটা কালারটা সেরা, ও চাটনি সেরা, সবাই চাটনির নাম করছে, মোটার চাটনি ফেমাস। এইখানটাতে যা জিনিসপত্র পড়ে আছে মনে হচ্ছে আমরা তিনজন মিলে সব খেয়ে এখানে সেলটে পড়ে আছি। মালটা খেয়ে কেলটে গেছে সেখানে, উল্টে পড়ে আছে, এত খেয়েছে। ভুঁড়িটা খালি দেখো, সালা ভুঁড়িটারই 400 কিলো ওয়েট। কত এইখানে এত খেয়ে দিয়ে এই থালাটা করে খাচ্ছিল, এক থালা খেয়েছে। আর ওর বিশ্ববিখ্যাত সেই চাটনি, ওর খাবার খেয়ে সবাই বললে একদম সেরা হয়েছে। অবশ্যই যদি কেউ ওর থেকে রান্না করাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এইখানেতে। ছোটোখাটো অনুষ্ঠান হলে ও রান্না করে দিতে পারবে, খুব ভালো রান্না করেছে। সবাই রিভিউ দিল, সবাই শুনতে পেলে যে ওর রান্নাটা সবাই বলেছে ভালো হয়েছে। আর চাটনি তো এক কথায় সেটা, আমারও হেভি লেগেছে। এই হচ্ছে সেই চাটনি, এটা আছে, আমি লাস্টে খাবো চাটনিটাকে। তো সব মাছবে কি, যে খেয়েছে সেই মাছবে না, ও রেগে যাচ্ছে আমাদের ওপর, বলছে ওর জিনিসগুলোকে মাছতে হবে। ও খেলো, ও মাছবে না তো কে মাছবে? বেশি খেয়েছে ও, তাই ও মাছবে। ভালো করে মাছ। এই একে যে বিয়ে করবে সে তো হবে খুবই লাকি, কারণ ছেলেটা সব কাজ পারে। আসিস ঠিক বলিনি আমি? একদম বসে বসে খাবে, ওর বউ, বউয়ের সব কাজ করে দেবে, রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, জল দেওয়া। আমাদের যে বিয়ে করবে সে আমার বসকা, সে আমরা কিছুই পারি না। আর এই সাইডের ওয়েদারটা দেখো, জাস্ট সি লাগছে। ও দেখো জাস্ট ওয়াও। আমরা এখন লাস্ট জিনিস, মাছবে কখন বলো? আমি বাসন মাজবো না, বাসন মাজবে এই যে এই এটা দিয়ে দে। ও দুজনে মিলে আপনি বাসনগুলো মাজো। মালকে নাচছে মাতাল, ওই যে ওখানে কোথায় গেল, ওই মদের বোতল গেল এইদিকে দেখাবো। দেখো বাংলা কর ছেলে মদকে পুরো মাতলামি করছে এখন। সব চলে যাবে ভিডিওতে, হ্যাঁ মেয়েগুলো সব দেখতে পাবে। দেখাওনি আবার, এই তাই বাসন মাজো, বাসন মাজো, আবার গালাগালি খালি খেয়ে দে। চলো একেবারে তোমার সাথে ঘরে গিয়ে কথা হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তোমার দেখা হাত এই ফোনে আর বেশি নেই চার্জ, তোমার সাথে একেবারে চার্জ দিয়ে বাড়িতে গিয়ে কথা হবে, তার আগে বাসন কি নোংরা ছেলে চল। আজই ভিডিও ছিল এতটুকু। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর ভিডিওটা একটু বড় করার একটা কারণ হচ্ছে, আমরা যে মোজাগুলো করলাম এটা আমার স্মৃতি হয়ে থেকে যাবে, পরে না হয় আমি ভিডিওতেই দেখবো, যখন বন্ধুদেরকে কাছে পাবো না, মিস করব, তখন এই এক একটা ছোটো ছোটো জিনিস না স্মৃতি হয়ে থাকবে। তাই এইগুলোকে একটু মজা করে আর একটু বড় করে ভিডিওটা করা। যাই হোক, যদি ভালো লাগে থাকে অবশ্যই নিয়ে বন্ধুদের শেয়ার করে দেবে। আর যা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের মতো বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ।